জুলাই আগস্ট বিপ্লবের যে স্মৃতি সেই স্মৃতিচারণ করছিলাম। আমি আসলে বিপ্লবের সময় ঢাকাতেই ছিলাম। আমি ওই সময় যখন চারিদিকে কারফিউ, তখন আমি কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি, দেখছি এবং আপনাদের আন্দোলন সূচককে দেখারও আমার সুযোগ হয়েছে। যাই হোক, আজকে যারা এখানে বসে আছেন সবাই পিরোজপুরের সন্তান এবং পিরোজপুর জেলায় এ পর্যন্ত 68 জনকে আমরা আহত হিসেবে অন্তর্ভুক্ত করতে পেরেছি এবং 5 জন হচ্ছে শহীদকে। আচ্ছা, এখন 98, তাহলে 68 জনের পরে আমাদের যে এটা আবার 98 জনে উন্নীত হয়েছে। এটা পর্যায়ক্রমে আসলে ওই যাচাই বাছাই করে তারপরে এগুলো অন্তর্ভুক্ত করতে হয়, তো সেই জন্য হয়তো সময় আবার অনেক দেরি করে আসতেছে। এই জন্য আমরা যাচাই বাছাই করে সঠিকভাবেই আমরা এটা অন্তর্ভুক্ত করতে পেরেছি। আমি শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি যারা এই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে তাদেরকে, এবং গভীর সমবেদনা জ্ঞাপন করছি জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সদস্যদেরকে। আমি 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 আমার সহানুভূতি প্রদর্শন করছি যে যোদ্ধারা যারা এখানে বসে আছেন, আহত হয়েছেন, গুলি খেয়েছেন, অনেক কষ্ট করেছেন, বিছনায় ছিলেন। আমি তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি এবং তাদের ত্যাগকেও আমি গভীর সমবেদনার সাথে স্মরণ করছি। এবং যারা যুদ্ধ করেছেন কিন্তু আহত হন নাই, ভাগ্যক্রমে তারা হয়তোবা সেফ ছিলেন, তাদেরও অবদানকে আমি নিষ্ঠার সাথে এবং একেবারে অন্তঃস্থল থেকে তাদের কৃত্যকে আমি সম্মান জানাচ্ছি। আজকের এই দিনটি আমি মনে করি একটি বিশেষ একটি দিন, এই জন্য যে আজকের এই দিনে কিন্তু আমাদের আহত এবং শহীদ পরিবারের সদস্যরা কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে এসে একত্রে কথা বলতে পারছি এবং সবাইকে কিন্তু আমার দেখা হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আমরা কিন্তু আগে কিন্তু এইভাবে আশা করি নাই, এবং আমি প্রথম যখন আনিস এই প্রোগ্রামটা বললো যে সবাইকে ডাকবে, সবাইকে কথা বলবে, তখন আমি বলছিলাম সবাই তো আসবে না, কারণ ঢাকা থেকে সবাই ম্যাক্সিমাম ঢাকাবাসী চিটাং থাকে, অনেকে অনেক দূর থেকে আসবে না। তো আলটিমেটলি দেখলাম যে আমার মানে ইনফরমেশন সব ভুল প্রমাণ করে দিয়ে আপনারা ঠিকই আজকে একত্রিত হলেন। হ্যাঁ, এটা মনে করি পিরোজপুর জেলা প্রশাসক হিসেবে এটা আমার জন্য একটা স্মরণীয় দিন, এবং আমার স্মৃতির পাতা এই দিনটি অনেকদিন মনে থাকবে। এবং আপনারা আজকে যারা এখানে আসছেন, তো আপনারা সবাই একে অপরের সাথে পরিচিত হয়ে দিবেন, আপনাদের মোবাইল ফোন এবং অন্যান্য যোগাযোগ যে ট্রান্সফার এগুলা করে নেবেন। তাহলে হয় কি, ভবিষ্যতে আপনারা একটা প্ল্যাটফর্মে এসে আপনারা একদিন একত্রিত মিলিত হতে পারবেন। এটা দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে আপনার জুলাই আগস্ট স্মৃতিকে বুকে ধারণ করে সামনে দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে পিরোজপুরের জন্য কিন্তু আপনাদের করার অনেক কিছু আছে। আমি মনে করি পিরোজপুর একটি পিছিয়ে পড়া জেলার মধ্যে একটি, আপনারা যদি পিরোজপুরের জন্য কাজ করেন পিরোজপুর মধ্যে এগিয়ে যাবেন। আমি প্রত্যাশা করি যেভাবে জুলাই আগস্টে আপনারা আত্মত্যাগ করেছেন, এই পিরোজপুরের জন্য যদি আপনারা ত্যাগ স্বীকার করেন পিরোজপুর এগিয়ে যাবেন। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর আপনাদের বক্তব্যের মধ্যে অনেকে আপনারা বলেছেন যে আপনাদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্ল্যাটফর্ম, আমার কাছে এই ধরনের কোনো সংগঠন প্ল্যাটফর্ম কেউ আসবে না। আর আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কিন্তু যারা আসে যোগাযোগ করে সাহায্য সহযোগিতা যায়, তাদেরকে স্বল্প পরিসরে কিন্তু আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি এবং করি। যেমন জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের 3টা বা 4 জন পরিবারকে কিন্তু আমরা দোকান সহ ঘর দিয়েছি, এটা আপনারা জানেন কি জানি না। আমরা আরো যারা যদি এরকম কেউ ছোট ক্ষুদ্র ব্যবসার মধ্যে নিজেকে আত্মনিয়োজিত করতে চান এবং আমাদের যদি সুযোগ থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সাহায্য করবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বক্তব্য। আর আজকে আপনারা জানেন যে সি ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এ ক্যাটাগরি হিসেবে সরকারের যে অনুদান, সেই অনুদানটা আমাদের মাধ্যমে আপনাদের কাছে যায়, আমাদের মধ্যে যাবে। এবং ভবিষ্যতে যদি এই ধরনের কোনো আবার কোনো তথ্য আমাদের কাছে আসে, যাচাই বাছাই করে আমরা আবার সরকারকে অবহিত করবো, সরকার আপনাদেরকে আমাদের মাধ্যমে আপনাদেরকে এই সুবিধাটা প্রদান করবে। তো আজকে সরকারের একটা মহৎ উদ্যোগ, আপনারা জানেন যে হেলথ কার্ড প্রদান করা। এই কার্ডের হাতে আপনি কি কি সেবা পাবেন এই বিষয়টা কিন্তু আলোকপাত করে নেই। তো এটা এখনো পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে এখন সুনির্দিষ্ট হয়নি, মাত্র হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। এমএস থেকে জানা হয়েছে ধাপে ধাপে আপনাদেরকে এখন তো সবকিছুই ইনস্ট্যান্ট বলা যায়, মানে সরকারের নির্দেশনা ধাপে ধাপে আসবে। আশা করি আপনারা সর্বোচ্চ সহায়তা পাবেন এবং সহযোগিতা পাবেন। আমি আপনাদেরকে বলছি যে হেলথ কার্ডটা হচ্ছে আপনার কার্ড, এটা আপনার পেলেন, তারপরে এই কার্ডের আওতে আপনি কি কি সেবা পাবেন নিশ্চয়ই সরকার একটা সার্কুলার দিয়ে আপনাকে জানাবে, ওই সার্কুলার অনুযায়ী আপনার এই সেবাটা পাবেন। আচ্ছা, আপনারা আমাদের এক ভাই বলেছে যে আসা যাওয়ার ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে অনেক সময় যে ভাড়া টাড়া বা বাস টাস এই ধরনের কোনো সমস্যা, আপনারা যারা পিরোজপুরে আসেন
পিরোজপুরে যারা আছেন তারা যদি পিরোজপুরের সবাই আহতরা যদি একসাথে একটা এককভাবে একটা দরখাস্ত দিয়ে সবাই স্বাক্ষর দিয়ে আমাকে দেন, এখানে বাস কানেক্ট সমিতি যারা আছে তাদের সাথে কথা বলে আপনাদের জন্য মানে আমাদের পীরগঞ্জ সেক্টর থেকে কোনো সাহায্য করা যায় কিনা এটা আমরা চেষ্টা করবো। আর যে কথা বললেন যে দাওয়াতের যে কথাটা বললেন গতকালকে দাওয়াতের বিষয়টা, আমরা যারা লোকাল ছিল বা অনেকে আহত ছিল যারা পরিচিত তাদেরকে কিন্তু আমরা দাওয়াত দিয়েছি। আর যারা আজকেই নতুন আপনাদের সাথে পরিচিত হলাম আপনাদেরকে দাওয়াত দিয়ে গতকালকে আমরা ঢাকা থেকে এনে কষ্ট করাতে চাই না এই জন্য যে আজকে আপনারা একটা বড় প্রোগ্রামে আসতেছেন, 2 দিনের জন্য আপনারা আসতে পারবেন না। তা আমরা চেয়েছি যে গতকালকে প্রোগ্রামের এবং আজকের প্রোগ্রাম মিলে আমরা একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করবো এবং আপনাদেরকেও আমাদের তরফ থেকে একটু ঈদের উপহার একটু শুভেচ্ছা দিব এই জন্য। তো আমাদের ডাকে সারা দিয়ে আপনারা এখানে এসেছেন, আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের যে কোনো কাজে আপনাদের সামনে যদি আমাদেরকে রাখেন, পাশে থাকি, আমি নিজেকে কৃতজ্ঞ বোধ করবো। এবং আরেক ভাই বলেছেন যে আপনাদের এই নিরাপত্তার বিষয়টা, এই নিরাপত্তার বিষয়টা কিরকম হুমকি স্বরূপ এটা যদি আপনারা লিখিতভাবে আমাদের কাছে জানান, ডেফিনেটলি আমরা আইনগতভাবে অবশ্যই এটাকে দেখবো। এবং আপনারা যখনই এই ধরনের কোনো নিরাপত্তার জন্য কোনো সমস্যায় ভুগবেন আমাদেরকে শুধু একটা লিখিতভাবে একটু অবহিত করবেন, মোবাইল নাম্বার এবং ইনফরমেশন দিয়ে। আমাদের পুলিশ বিভাগ আছে, প্রশাসন আছে, আপনারা অবশ্যই আপনারা প্রয়োজনীয় সহায়তা পাবেন।